আসছে বাজেটে ব্যাংক থেকে ঋণ করার যে লক্ষ্য তা দিয়ে মেটানো যাবে না সুদের ব্যয়, কেননা সেখানে চলে যাবে রেকর্ড 1,36,000 কোটি টাকা। অন্যদিকে বেতন ভাতার বাড়তি চাপ, ভর্তুকি আর অপ্রয়োজনীয় ব্যয়ের কারণে উন্নয়ন খাতের পুরো টাকায় আনতে হবে ঋণ করে। এমন এক অসম বাজেটের প্রস্তুতি নিচ্ছে বিএনপি সরকার। বিশেষজ্ঞরা মনে করেন বাস্তবতা এতটাই চ্যালেঞ্জিং যে ভালো বাজেট দেয়া সহজ হবে না। রাকিব আল জাবেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রিচার্ড পিউরিফিকেশন। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুসারে দীর্ঘদিন পর সরব জাতীয় সংসদ নতুন এক প্রেক্ষাপটে। এখানেই আসছে জুনে পেশ করা হবে 2026-27 অর্থবছরের বাজেট। তবে এমন এক বাস্তবতায় সেই প্রস্তুতি নিচ্ছে বিএনপি যখন একের পর এক সংকট চারদিকে। স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের মধ্যে কোনো বিরোধ থাকতে পারে না। যেমন নির্বাচনী ওয়াদা পূরণে দরকার বাড়তি অর্থ, মধ্যপ্রাচ্য উত্তেজনা ব্যয় বাড়িয়ে দিয়েছে বিদ্যুৎ জ্বালানি খাতেও। বিপরীতে রাজস্ব আদায়ের বিপুল ঘাটতি আর বিদেশি ঋণ পরিশোধের চাপ প্রতিনিয়ত দুর্বল করে দিচ্ছে আর্থিক কাঠামো। মধ্যমেয়াদী সামষ্টিক অর্থনৈতিক কাঠামো অনুযায়ী আসছে বাজেটের আকার হতে পারে জিডিপির 13.5%। টাকার অঙ্কে যা ছাড়াতে পারে 8,80,000 কোটি। এর মধ্যে রাজস্ব আদায়ের লক্ষ্য থাকবে 6.5 লাখ কোটির ওপরে, যার মধ্যে আবার এনবিআরের অংশ 5,60,000 কোটি। অথচ প্রথম 7 মাসে সংস্থার ঘাটতি রয়ে গেছে 60,000 কোটি টাকা। বিশ্লেষকরা মনে করেন আর্থিক সংকটের এই সময় কঠিন হবে এসব লক্ষ্যমাত্রা পূরণ। কঠিন বাস্তবতা বটে, কিন্তু বাস্তবতার সঠিক একটা ব্যাখ্যা দেওয়া যে এই অবস্থায় আছি। সামষ্টিক সূচক কথা বললেন, এই যে আবার নতুন করে এই যে ইরান যুদ্ধের ফলে আরেক লেয়ার অফ ভালনারেবিলিটি যোগ হলো। রাজস্ব আহরণ আমাদের একটা দুর্বলতা আছে, সেটা অতিক্রম করার জন্য প্রাতিষ্ঠানিক কাঠামোগত সংস্কার, এগুলোর পদক্ষেপ এক পা এগিয়ে দু পা পিছিয়ে এই টাইপ অবস্থায় আমরা আছি। এখানে খুব জোরালো এবং সুস্পষ্ট পদক্ষেপগুলো দরকার। আর্থিক কাঠামোটা আছে, এটাকে সংহত করার ক্ষেত্রে সরকারের প্রধান মনোযোগ থাকতে হবে। তার সাথে অল্প সুদের, সহজ সুদের একটা আর্থিক সংস্থানের দিকে আবার সরকারকে খুঁজতে হবে। নতুন অর্থবছরেও সিংহভাগ ব্যয় চলে যাবে বেতন ভাতা সহ অনুন্নয়ন খাতে, যা আরও বাড়ানোর চাপ রয়েছে নতুন সরকারের সামনে। ফলে এবারও 2.5 লাখ কোটির নিচে থাকতে পারে উন্নয়ন বরাদ্দ। এই ব্যয়ের পুরোটাই আবার ধার করতে হবে বিভিন্ন উৎস থেকে বাজেট ঘাটতি হিসেবে। তবে এবারের আরও বড় সমস্যা হচ্ছে ব্যাংক থেকে 1,34,000 কোটি টাকা ধার করা হলেও সুদের ব্যয় ধরা হয়েছে 1,36,000 কোটি। অর্থাৎ ব্যাংক ঋণের পুরোটা খরচ করলেও মেটানো যাবে না সুদের অর্থ। তাই কিভাবে অর্জিত হবে 6% প্রবৃদ্ধি, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। নতুন নতুন চ্যালেঞ্জ আসছে, তো সেগুলো মোকাবিলা করার জন্য আমাদের ধৈর্য প্রয়োজন এবং একই সঙ্গে যে বাস্তবসম্মত অন্তত ব্যয়ের একটা যদি লক্ষ্যমাত্রা তৈরি করি, তাহলে সেটা অন্তত বাস্তবায়ন করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে অর্থ। তো এই অর্থের জন্য আসলে ব্যবসায়ীদেরকে বা অন্যদেরকে ওটা চাপ দেওয়া যাবে না, তার কারণ সবাই রিকভার করছে। এই বাজেটে আমরা এই দুটারই মেসেজ পাবো, যে ভারসাম্যের মেসেজ, অলসো এই যে অর্থনৈতিক পুনর্জাগরণের মেসেজ। এটা সঠিকভাবে দিতে পারছি কিনা সেটা আমরা দেখব। আসছে অর্থবছরে মূল্যস্ফীতি নামানোর লক্ষ্য 6%, আর বিনিয়োগ জিডিপির 31.5%। অথচ ইতিহাসের সর্বনিম্ন অবস্থানে এখন বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি। সম্পূর্ণ ভিন্ন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে প্রায় 2 দশক পর নতুন বাজেট প্রণয়ন করতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন সরকার। সামষ্টিক অর্থনীতির নানা সূচক যখন তলানির দিকে, তখন একটি ভারসাম্যপূর্ণ বাজেট দেয় হবে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা। রাকিব আল জাবেদ, 71, ঢাকা।